ও আমাকে দাও, আমারটা স্যাগারিং বাতা দিব, আমি স্যাগারিং খাই। এটা কোন জায়গা? আমার এখানে লবণ দিব আর লবণ দিব। শরীয়তপুরের মধ্যে আছে। আমার এখানে লবণ দিব, বুঝছো? মাদারীপুর আমার এখানে লবণ আর ওই। আচ্ছা আমরা কোন জায়গা আছি মানে এটা দেখা লাগে পানি কি ভালো? ওই পছন্দ আমরা করি না, আমরা ডাইরেক্ট ডাইরেক্ট সিরিজ আছে ওখানে আগামী কি হলো ওই সেকেন্ড মেকার আমরা দিয়ে আমরা কাস্টমার করি। না আমরা হলো আইসি এমনি আমরা যে এমনি শুনেন এই যে বন্ধ আছে এমনি আমরা লোকেশন ভিডিও করি বুঝলেন। হ্যাঁ যা যা সমস্যা নাই, সব কিছু আছে। এইগুলো আবার পাঠানো লাগবে তো আমার। হ্যাঁ আমার আবার এইগুলো পাঠানো লাগবে বিভিন্ন জেলায় যাইতে। ভাই আচ্ছা আপনাদের পাশে বেড়াই বুঝলেন। হ্যাঁ ডাইরেক্ট ভালো ভাই আমাদের বাড়ি বছর ক্যান্টিন না শরীয়তপুর দিলাম। হ্যাঁ সত্যি মাদারীপুর ভাই সারাদিন কয়েক গ্লাস সারাদিন বেশি না এটাই দেখবে এক দুই দাঁড়াই এই ভাই গুটি দিয়ে একটু বহেন ভাই এক 2003 মাস। হ্যাঁ একটু ধরো এক 2010 আমার আর লাইসেন্স রাস্তা লেওয়া না রাস্তা লেওয়া না এক 2003 মধ্যে আমরা খরচ আছে না এর ভিতরে। হ্যাঁ খরচ লাভ চাই কত? লাভ মনে করেন লাভ চাই কত? নিজে খরচ আছে এটা থাকলে লাগবো 1500 থাকলে মনে করেন 500 টাকা বেতন থাকে আর বউ আছে বলে ভাই। হ্যাঁ ওটা থাকবে না আছে ছেলে মেয়ে কয়জন? এটাও খাওয়ালে আমি ধরি একটা খাওয়ালো। এই যে আর কে কেটে খায় না বড় ছেলে মেয়ে নাই আপনার? না একজনের মানে আপনি কাম করে সবাই চলে। হ্যাঁ অবস্থা আরো 2 গ্লাস দেন। আল্লাহ চালানো ভালো। হ্যাঁ 3 গ্লাস। এবারে একটা বুঝলাম না মাদারীপুরে এই বাড়ি এই পাশে না না মাদারীপুর এটা সব দূরে বসে মাদারীপুর নিচে ওই দিক থেকে। মাদারীপুর এটা নিচে ছিল বুঝছেন এই বেতন সুদ গেছে না বেশি কোটা খেলা নেই করছে জায়গা বই তো পুকুর আছে নকু হ্যাঁ পুকুর নিতে না আমরা কত সরব দিতে থাকছি নিতে না ও জেলা করতে ভাই এটা ভালো আছে। বানাই আমার দেন মামা মানে খাই পারবে। এই বার করুন এই বার করুন ভাই তো লোক এই গাড়িটি দেয় বুঝলেন বেতন পাই। আমি যদি একটা দোকান দিই তাতে দোকান মনে করেন এই যে আমরা গাড়িতে মানে সময় তো এই যে লোক আছে আর আইলে সরবে তো ভাই এই যে এদেন এই যে প্রাইভেট কার চালাই ভারত চলতে 13,000 টাকা বেতন পাই। রিক্স গাড়ি চালানো রোডে রিক্স এখন ভাই গাড়ি চালানো রিক্স নাই রোডে। রিক্স তার কোনো কিছু আছে এখানে অ্যাক্সিডেন্ট মানে কত হয় ভাই এটা তুমি বুঝলাম এই যে আমি যে গাড়ি ড্রাইভার বেতন পাই কত? সত্যি কথা তোমার 11,000 ভাই এখন পানি দেন ভাই, পানি দেন ভাই আর করে দিন দেন আবার দেন। বল করে দেন নি। ছোট হয়ে গেছে কোন আর করে দিয়ে বসে সবাই এক এক গ্লাস করে খাইছে। আমরা খেলাম চাম করা যায় 20,000 চারটে হইছে গাড়ি ড্রাইভিং করবো না কে? পাঁচটা? ভাই তাহলে পরে গাড়ি ড্রাইভিং করবো কে? তো দোকান দিব হ্যাঁ চালমুড়ি অন্য কিছু একটা এই আরো 5টা দেন। জানটা সবার কত তাতে মাসে কি হলো 5-10 হাজার টাকা থাকবে। কি 10,000 টাকা থাকলে পর আমি এই খুশি। গাড়ি চালানো রিস্ক কি ভাই? রিস্ক না বলেন? ওটা রিক্স রিক্স বাইরে ওটা ইনকাম বড় না হ্যাঁ বাইরে ইনকাম করো। বাইরে ইনকাম কত হয় ভাই? আরে জানটা মনে করেন এই বিপদ না আমরা তো মানে কৃষি কাজ করি আমরা এত মনে করেন এই জন লাগবো না দিয়ে পেছন লাগাম এখন কালে জোর কাপ দেন রস রস। এখন কালে দিয়ে দাম 20,000 টাকা না বুঝলো এখন কালে দিয়ে হয়তো ভালোই। আমরা কাটা জমি দাম কেমন ভাই? জমি দাম আসলাম এর মধ্যে একটু বেশি আসলো আমি যে পায়ও খাইলে ভাই জিরা লাগাবেন। বিক্রমপুরে আনতে কত দূর? এই জায়গা থেকে আমি বিক্রমপুরে গেছি কিন্তু এই জায়গা বিকেল করতে পার মা হয়তো তুলে
তবে আমার একটা আইডিয়া দেন তো, ধরুন গাড়ি চালাবো না, রিক্সি ভিতরে যাই, গাড়ি চালাবো আই দিব তো না কি ছোটখাটো একটা ব্যবসা ভিতরে এই জায়গাতে ব্যবসা করলাম। না না মোর কিসে কাজ যাই হোক, মনে করেন যে ব্যবসা মানে আমি খাইলাম কোনো রকম ভাবে চললাম, মানে আমি যদি আপনার এই দোকান দিই তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? এই যে দারুন এলাকাতে লেবু হয় না, আমাকে বাড়ি লেবু কাজ করছে না, বুঝলেন? এমনি মানে দিয়ে দেয় হয়েছে কি ভাই, বংশ ভালো তো, এলাকায় কিছু করলি লজ্জা লাগে। ঠিক আছে নিজের একটা এলাকায় থেকে নিয়ে কত লাগবে নিজের এলাকায় কয় গ্লাস দিন মনে রাখেন? মনে আমি রাখতেছি এখন আমরা রাখছি না না আপনি কত রাখেন। বুঝতেছি তো দিতেছি হয়। এলাকায় খান খাচ্ছি দেবেন আবার যে কিসে কাজ করবো আমরা এই যে মনে করেন 700 মনে হয় আর কাল দিনে মনে করেন 500 মনে হয় মাঠে জমি করে রাখেন না? জমি আছে জমি এই জন্য সব কিছু এটা মানে যে জমি নিচ্ছে সবই কিছু আর এই যে বাড়ি থেকে বিল্ডিং এ কিনে দেবে ভাই। আমাদের অত বিল্ডিং রাইট? আমাদের না গ্লাস পানি দিয়েন ভাই হ্যাঁ দিয়েন খালি এটা বান্ধি খালি পানি না এসেছে দেন খালি পানি দিলে খালি পানি না এইটাই, এই হ্যাঁ, হ্যাঁ। দিয়ে খালি পানি দিলে লেবু আছে, দিয়ে দিয়ে। খালি পানি আছে লেবু দিয়ে দেন একটু লবণ বেশি দেন। ভাই আমার দোকানে করে দেন ভাই। ভাই ব্যান ম্যান কিনতে কিরম লাগবে? এই কি আমার ব্যাংকে না লাগবে? তো লাগে। আমি যদি এই জায়গা বসে কেউ কি করবে, এই জায়গা বসে। এই জায়গা তবে না এই আমার মতো ছোটের করতে এমনি দিলাম কোনো রকম খামখুদি গাইডে ব্যবস্থা হবে। না কাম এই জায়গাটা আগে পদ্ম ছিল না ভাই, পানি ছিল না। আরে এটা কোথা আসলো জমি আছে ভাই বিল হয়েছে কত? কি ধরনের কয়গুলো না এটা দেন বড় এটা দেন। এই জায়গায় কি কার্ড সিস্টেম আছে? এই জন্য আমাদের কার্ডে তো টাকা এই জায়গায় কোনো কার্ড সিস্টেম আছে? এই জায়গায় আছে আশেপাশে, মানে যে ডাচ বাংলা ব্যাংক কোনো ডাচ বাংলা ব্যাংক আছে, মানে টাকা উঠাবো বাংলা বাংলা থেকে বাংলা বাজার একটু দূর আছে। কারণ ভাইজান টাকা দেন, আমি তো মানে টাকা নেবো আমি তো আরে থাকলে এবার ফোন দেন, টাকা দেন। আর চেক করবো মানে আমি তো আমার মানি ব্যাগ নাই তো এবার আপনার আছে হ্যাঁ, আমার তো পানি ব্যাগই নেই। দেখা যাও সব জায়গায় খালি আমি বিল দিব, আমার আশা তোমরা কাউকে আমি আমি এই গাড়ির ড্রাইভার, আমার মাসে 10-12 হাজার টাকা বেতন, তোমরা আমার আশায় সব জায়গায় আপনারা না দিলে আমি দিয়ে দিই আপনারা না দিলে আমি দিয়ে দিই আপনি হ্যাঁ না ভাই আপনার উপর আমরা সমস্যা থাকতে পারে মানুষের হ্যাঁ সমস্যা থাকতে পারে না ভাই ঋণী হয়ে গেছি। আপনি যে তাড়াহুড়ো করে বেরোচ্ছেন তা আমাকে বলবেন না যে আমি তো জানি আপনার কাছে, আমার কাছে কার্ড আছে। আমরা তো তারা আপনি যে আমায় বলছেন আমরা রেডি হইনি আমরা আমার চলে আইছি ঘুরতে বেরোচ্ছি দেখেন আমার কাছে দেন ব্যাংকের কার্ড আছে, বুঝলেন? এটা কি ব্যাংকের কার্ড আছে। আপনি ডাকছেন এমনি কোথায় এক কাজ করে দেন, আমাদের সিস্টেম আছে ভাই, দেন আমি নাম্বার নেন পরে দিয়ে দেন না হ্যাঁ না হ্যাঁ সমস্যা নাই না 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 আমরা দিনা থাকবো না। আমরা রেখে যাচ্ছি, আমরা প্রয়োজনে কালকে এসে নিয়ে যাবো। আপনার কাছে আমি ঋণী থাকবো না ভাই। তাহলে কালকে যাওয়ার সময় নিয়ে যাবো আমি টাকা হয়েছে কি, এই জায়গায় আমরা সবুজ খাইছি, আমাদের কারোর কাছে কোনো টাকা নেই। মনে করেন যে আমি ভাবছি এর কাছে আছে, এই ভাবছি আমার কাছে আছে।
না এই দেখেন না 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 ওই জন্য না এই দেখেন বাগানটা কিন্তু আমরা হলো মূলত এই কার্ডে টাকা বুঝছি তো এই ব্যাংকে টাকা আছে ভাবছি যে কোনো জায়গায় বুঝিতে উঠাবো প্রতি থানায় থানায় আছে আমি ভাবছি যে এর কাছে আছে এই ভাবছি আমার কাছে আমি তো এই গাড়িটা চালাই মনে করেন এখন মানে বাইরের কাছে আমরা খাইয়ে ফেলাইছি যে কোনো কাজে তাতে আর এই ভিডিওটা করতেছি কি জন্য যে আমরা এই যে বালিশটা রেখে যাচ্ছি যাতে নাকি ভাই না শিখে যায় বুঝতে পারছেন খাইয়ে ফেলাইছি কিন্তু তো অনেক টাকা লাগবে এই দুটোই মনে করেন খাইছেন ধরেন 800 টাকা দাম বালিশ কিনতে খাইছে না আমরা বাজার থেকে মানে মনে করে দোকানটা আমরা খাইছি বুঝলেন তো তার কাছে আমরা নিনি ভাই এখন আমি ভাবছি যে এর কাছে যা আছে এটা তো আমার কাছে আছে। বিশ্বাস করে নাই দেখেন আচ্ছা, আপনি বলেন আমার মনে রেখে 1 টাকা আছে আছে আর আমি লই এই যে কার্ড আছে কার্ড দিতে দিই টাকা এখন এই জায়গায় ব্যাংক কোন আমরা বলছি ঠিক আছে বাইরে বলছি কি ভাই বালির দুধে রাখেন আমরা 120 টাকা হইছে তাহলে ভাইজান এই বালির দুধে আপনি বেচলেও তো মনে হয় 100 টাকা দিতে হবে রাখে দেন ভাই ভালো যাওয়ার সময় তো নিয়ে যাবো না এই আমরা তো মনে করে না আমার কাছে হয় না কারো কাছেই টাকা নাই ছাড়বেন না নাকি আমি তো মনে করে কিনে পেটা আইসে এই ফোন করে এটা কিনা কুটে আনে আমি যদি বালির দুধে রাখতে বলছি আপনার পরে নিয়ে আমরা যাবেন বাড়ি বাড়ি রাখবো না সবাই তা ফিরে আইলেই ওই যে খঙ্কার কাছে টাকাটা দিচ্ছি কোন জায়গা না ওই যে দোকানদার কোন দোকানদার ওই দোকানদার ইসকা ফুসকা ডাক 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 ডাক। কাকা ঠিক আছে এরপর মাদারীপুরে ঠিক আছে আর ট্রেনে ফরিদপুরে সরি হ্যাঁ আমরা না দেখছি নাডুয়ার এক লোককে আপনি ভিডিও করেছেন জনাব এমপি প্রার্থী আবুল বাশার মধ্যে সাথে নিয়ে আপনি একটা ভিডিও করেছেন আমরা তো ভিডিও দেওয়া আপনার নামটা জানতে আমি সরি যাই হোক সে কিন্তু সততায় পাস ভাই রাজীকান আচ্ছা বাড়িতে ঘরে কিসে আমার ছোট টিমে ভালো লাগছে আসলে বাইরে খুব ভালো লাগছে আমরা ওই জায়গাটা দেখে মনে করছি ভাই চেহারা দেখি বুঝছি হ্যাঁ বাইরে কিন্তু আমরা ওই জায়গা দেখি কিন্তু আমরা জায়গা আসছি চেহারা দেখে বুঝছি যে ভাই আসলে অভাবিত তা না হলে এই যে অবস্থায় আসে না ভাই একদম বুঝলেন আমি মনে করি কি যে আমি একটা গরিবের ছেলে আমি তার থেকে তো আল্লাহ ভালো রাখছে তা আমি তো এই যে রোড ঘাটে চলে একটা দুর্ঘটনা যদি একটা দুর্ঘটনা ঘটে 2-1 লাখ টাকা চলে যাবে ওটা কিন্তু আমাদের সবে কিন্তু আমরা এই যে এদের মতো মানুষের পাশে থাকতে আমাদের কিন্তু সবে না ঠিক না আপনার ছেলে মেয়ে কয়জন আমার 3 জন দুই ছেলে এক মেয়ে। বড় কে ছেলে না মেয়ে মেয়ে বলি পড়াশোনা করে এখন শুনেন আপনি তো আমাদের সাইডে দিচ্ছেন আমি আপনার খুশি হয়ে যাই যে আপনি মেয়ে বলতে এটা ধরেন আর ওই টাকা লাগবে না ধরেন আপনি এই ব্যবসায় কাজে লাগান আর শুনেন আমার দর্শকদের প্রতি দোয়া করবেন দর্শক বন্ধুরা আমরা যে ভিডিও করি কখনো আমরা বিকাশ নাম্বার দিই না যে আমরা যে মানুষ অনুদান দেই এটা মানুষকে উপহার দেয় আমি কিন্তু আপনাকে দান করি নি জাকাতও দিই না আপনাকে এটা উপহার দিচ্ছি আপনার সততার উপহার এখন এই যে টাকাটা দিলাম এটা আপনার রীতি আছে আমরা আপনার মতো মানুষ বুঝে বেড়াচ্ছি রাস্তা বলে বিভিন্ন জেলা নিয়ে যায় আপনার মতো এরকম কয়জন আছে সৎ মানুষ এরকম গরিব মানে একদম সঠিক লোককে আমরা খুঁজে পাইছি এই যে রাস্তাঘাটে দেখেন এর একটা গাড়ি নিয়ে চলি যদি কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে আল্লাহ না করুক আমি তো চলে যেতে পারি এই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয় 5 লাখ টাকা 7 লাখ টাকা লাগবে এটা সহায় যদি আপনাদের মতো মানুষের 2 টাকা দিতে গেলে আমাদের সহায় না দাদা সহায় দাদা ভাই না এটা সহায় না আমি মনে করি কি জানেন যে রেল স্টেশনে যাই দেখি যে আমার থেকে অনেক নিঃস্ব মানুষ আছে আমি মনে করি কি আল্লাহ তাদের থেকে ভালো রাখছে আমার কিছু মানুষ আছে যত অর্থ সম্পদ থাক তারা কয় যে আল্লাহ আরো কিছু দেব আরো কিছু দেব আমি মনে করি কি আল্লাহ আমার যেভাবে রাখছে আমি অনেক সুখী কারণ আমি গরিবের ছেলে আজকে 2টা প্রাইভেট আজকে ইউটিউব থেকে মোটামুটি ডাল বাচ্চা আল্লাহ ভালো রাখছে তাদের জন্য এদের মতো মানুষের দোয়ার জন্য আপনাদের মতো মানুষের ভালোবাসা আপনি আমার ভিডিও দেখলেন শেয়ার করবেন ভিডিও দেখেন শেয়ার করেন সত্যি কথা বলেন লাইক করেন না কমেন্ট করেন লাইক করেন তো আপনি কিন্তু জেল হয়েছে আপনার মেনশন হবে আর সাথে রিমান্ডটাও 3 করে আমি কিন্তু বলি যারা আমার ভিডিওতে লাইক দেয় মানে যারা ভিডিও শেয়ার করে এরা 1 নম্বর আছে যারা শেয়ার করে
আর যারা ভিডিও কমেন্ট করে তারা 2 নাম্বার আছে, যারা লাইক দেয় এরা 3 নাম্বার আছে, 3 নাম্বার আছে। আমার বাড়ি আপনি কবে যাবেন? না না এই কথা বললে হবে না ভাই, আপনি আমারে কবে যাবেন আপনাকে আমরা নিয়ে যাবো, না আমরা আমার কার্ড দিয়ে দিচ্ছি, আপনি আমার বাড়িতে যাবেন। ঠিক আছে, কিন্তু আপনি এই ধরুন, এটা আমার পার্সোনাল নাম্বার, আর ওই যে ইউটিউবে যে নাম্বার দিয়া ওই নাম্বারে যে পাবে সেই ফোন দিবে। একজন ভাববে যে ভাই আমি তো ফোন দিচ্ছি, রাজু ভাই ধরে না, একটা হাজার হাজার মানুষ একটা ভিডিও 10 লক্ষ মানুষে দেখছে, 1 লক্ষ মানুষের ফোন দিতেই পারে। 1 লক্ষ মানুষের সাথে কি আমাদের কথা বলা সম্ভব? সম্ভব নেই, বলেন আপনি বলেন সম্ভব, কিন্তু এটা মানুষই কিন্তু বুঝে না। এই যে নাম্বারটা দিলাম এটা একটা পার্সোনাল নাম্বার, রাতে ফোন দিয়ে দেয়, প্লিজ আমরা ভিডিওর কাজে ব্যস্ত, দিনে ফোন দিয়ে না, আপনি মামলা খেয়ে গেছেন আপনার নামে, আমি লিস্টে যেতে খাইয়ে দিয়ে দিলাম আপনার নামে ভাই। আচ্ছা আপনাদের বলবে রাজু স্যার, আমরা তাহলে মনে আদালতে মামলা করছি, 15 দিনের জেল 3 দিনের রিমান্ড, এই আমাদের সাথে কিন্তু ঘুরতে দিই বিভিন্ন জেলায় জেলায়, ঠিক আছে? আপনার মতো আরো 5 জন নিয়ে 2টা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় খুলে আপনি আমাদের মতো ইনকাম করতে পারবেন, সেটা আমি টেকনিক শিখেছি। যদি ইউটিউব চ্যানেল খোলা ইচ্ছে থাকে, কোনো টাকা পয়সা লাগে না। আমার মতো রাজু খান আমি চাই প্রতি জেলায়, প্রতি থানায়, প্রতি গ্রামে এরকম খান, সে মরে যাবো। আমার মতো এরকম কাজ আরো মানুষ করবে, আপনাদের মতো মানুষের কি হবে? উপকার হবে, হবে না বলেন? আজকে আপনার হয়েছে, কালকে আর একজনের হবে। আমার এই উদ্যোগ নিয়ে আরো মানুষই এইটা উদ্যোগ নেবে, ভাই ভিডিও দেখবে। রাজু ভাই যদি এইভাবে উদ্যোগ নিতে পারে, আমরা কিন্তু পারবো, ঠিক আছে না? আপনি যারা আমার ভিডিও শেয়ার করে, আপনার কখনো বলি না যে আমাদের টাকা পয়সা যাবে, কখনো বলি না, বলি কি জানেন, ভিডিওটা শেয়ার করে দিও। শেয়ার করলে কিন্তু মামলা খাই যাবে, 1 মাসের জেল। যদি কমেন্ট করেন তাহলে বেশি দিন আর হবে না, 20 দিনের জেল। আর যদি লাইক দেন তাহলে 15 দিনের জেল। এবার বাইরে কিন্তু আপনারা ভিডিও আমার শেয়ার করেন। ধন্যবাদ সবাই, আসি হ্যাঁ, ধন্যবাদ। আপনি টাকাটা এই ব্যবসা কাজে লাগান, ঠিক আছে? অন্য কোনো কাজে লাগান না, ব্যবসা।